প্রত্যেককে আবারও স্বাগতম জানাই সজল কম্পিউটার ট্রিক্সের নতুন ভিডিওতে। আমি আমার চ্যানেলে প্রতিদিন কম্পিউটারে বিভিন্ন ধরনের ট্রিক্স আপলোড করে থাকি। তার মধ্যে এমএস ওয়ার্ড, এক্সেল খুবই গুরুত্বপূর্ণ। এক্সেল এবং এমএস ওয়ার্ডের খুব ইম্পর্টেন্ট টপিকগুলো আমি আপলোড করে থাকি। এক্সেল এবং এমএস ওয়ার্ডের গুরুত্বপূর্ণ টপিকসগুলো মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা মিস না করেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ডে আপনারা কোশ্চেন কিভাবে তৈরি করবেন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা প্রশ্ন আমি ওপেন করে রেখেছি। এইভাবে প্রশ্ন আপনি কিভাবে তৈরি করবেন তা আজকে আপনাদেরকে দেখাবো। তো আশা করি ভিডিওটি না কেটে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা একটা এমএস ওয়ার্ড ওপেন করে নেবেন। আমি একটা এমএস ওয়ার্ড ওপেন করে নিয়েছি। তো এখান থেকে ওপেন করার পর লেআউটে যাবেন, লেআউটে ক্লিক করবেন। তারপর এখান থেকে মার্জিন থেকে কাস্টম মার্জিন এখানে যাবেন। এখান থেকে মার্জিনে এখানে 4 করে দিবেন, 0 4 4 0 4 দেন ওকে। তারপর যাবেন এখান থেকে পোর্ট্রেট করে দিবেন, দেন যাবেন এখানে A4 সাইজ করে দিবেন। তারপর কলাম 2 জায়গায় কলাম 1 দিবেন। আর এখান থেকে আফটার এটা 0 করে দিবেন। তো আমি লিখতেছি, এখান থেকে হোমে যাবেন, হোম থেকে সুতুনি এমজে দিয়ে ট্যাব দিয়ে আপনার ফন্ট সাইজ আপনার মতো করে নেবেন। তো আমি 14 দিয়ে দিলাম। দেন এখান থেকে বাংলার ফন্ট অন করে নেবেন। বিজয় থেকে আমি বিজয় করে নিচ্ছি, বিজয়ের ফন্ট। আমি লিখব বার্ষিক পরীক্ষা 2025, এটাকে 24 দিলাম। এটাকে কন্ট্রোল ই প্রেস করবেন যেন মাঝামাঝি চলে যায়। এটাকে বোল্ড করে দিবেন। দেন সাইজ বিফোর 0 আফটার 0 মাল্টিপল এখানে আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন। দেন এখানে ওকে দিয়ে দিবেন, ওকে দিয়ে দিলাম। তারপর শ্রেণী একাদশ বিষয় রসায়ন প্রথম পত্র সৃজনশীল। এখান থেকে আবার কন্ট্রোল ই প্রেস করবেন, রাইট সাইড লেফট সাইডে চলে আসবে। এখান থেকে ঘন্টা 35 মিনিট এখান ট্যাব দিয়ে চলে যাবেন। পূর্ণমান 50। তো এখানে আপনাদের স্কুলের বা শিক্ষা প্রতিষ্ঠানের লোগো দিয়ে দিতে পারেন। আমি যেহেতু আমার লোগো নেই, আমি লোগো দিচ্ছি না, তো আপনারা নিজ লোগো দিয়ে নিতে পারেন। তারপর এখান থেকে এন্টার দিব। এন্টার দেওয়ার পর এখানে কিছু শর্ত কিছু লিখে দিব। এটা ছিল, আমি এটা কপি পেস্ট করে দিয়েছি। তো এখানে লেখা আছে ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান নির্দেশক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড়ো এবং যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও বা দিতে হবে। হ্যাঁ, যেন আমি এখানে একটা ভিডিওটি যেন লম্বা না হয়, সেজন্য আমি আগে যেটা আমি প্রশ্ন করে রেখেছিলাম সেখান থেকে কপি করে এই চিত্রটি নিয়ে এসেছি। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কর প্রশ্নটা আপনি কীভাবে করবেন। তো এখান থেকে ট্যাব দিবেন, ক লিখবেন, লিখে
দেন ট্যাব দিতে থাকবেন, ট্যাব দিয়ে শেষ মাথা পর্যন্ত যাবেন, এখানে 1 দিবেন। তারপর আবার সেম ভাবে এখান থেকে একটা ট্যাব দিবেন, ও লিখবেন, এভাবে ঘ দিবেন, তারপর কপি দিয়ে দিলাম, এখান থেকে 4 দিলাম। এখন 2 নাম্বার প্রশ্নটা লিখব। 2 নাম্বার প্রশ্ন, তো আমি এখানে 2 নাম্বার প্রশ্ন দিয়ে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন যে নাম্বারের বাইরে চলে গেছে। তো আমি এটাকে কি করব, এখান থেকে আপনি মাউস থেকে রাইট বাটন ক্লিক করতে পারেন, দেন হচ্ছে এখান থেকে রাইট সাইডটি একটু আপনি কম বাড়িয়ে দিবেন, 4 করে দিলাম, দেন ওকে। দেখেন একটু সাইজ মতো হয়ে গেছে। আমি ক নাম্বারটা দিব, প্রশ্ন ক নাম্বার প্রশ্ন দিয়ে দিলাম। আবার ট্যাব দিতে থাকবো, লাস্ট মাথায় চলে যাব, দেন ক নাম্বার প্রশ্ন শেষ, খ নাম্বার দিব, ট্যাব দিয়ে আমি সাইডে নাম্বার দিব। দেখেন হয়ে গেছে। তো এটাকে বোঝার সুবিধার্থে আমি এটাকে নিচে আবার কপি করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। দেখেন হয়ে গেল, একটু সৌন্দর্য করে নিচ্ছি। দেখেন প্রশ্নটা এখন এই নাম্বারগুলো দেখতে পাচ্ছেন একটু অমিল আছে। তো এটাকে আমি কি, তো সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে সেন্টার করে দিব, ওকে। সেমভাবে এটাকেও করব, সেন্টার করে দিলাম, দেন ওকে। সেমভাবে এটাকেও সেন্টার করে দিলাম। এখন দেখেন কন্ট্রোল পি দিয়ে দেখি প্রিন্টের সাইজে, দেখেন প্রশ্নটাকে কি সুন্দর লাগতেছে। তো আপনারাও এইভাবে করতে পারেন। ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। এতে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করেন। আবারও নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।